আর আমার নবী সাহাবায়ে কেরাম সকলের জানাইলা সাহাবী সকল পর্দা করো পর্দা করো পর্দা করো তিনবার হইরা সাহাবায়ে কেরাম সকলে জানান ইয়া রাসূলুল্লাহ পর্দা তো করতাম আমরা গোসল করতে সময় পুরা শরীর খোলা থাকে আমরা কি করব নবীজি ফরমায় গোসলখানা করতে সময় পর্দার হালতে করো এর লাগে গোসল করতে সময় হাম্মাম খানা বাথরুম যেন ইংলিশে কয় ওখানোর মধ্যে গোসল করইয়া থাকছে গিয়া সুন্নত ওখানো কাপড় পরিধান করইয়া থাকছে গিয়া সুন্নত এর লাগে প্রত্যেক মুসলমান হলে আমরা একটা হাম্মাম খানা বানাইতাম পুষ্করিণীর পারও রাং দিয়া বা তরজা দিয়ে এখন বানাইতাম আউটার ভিতরে পর্দার ভিতরে মা বোন হলে কাপড় পরিবর্তন করতা আমরা এটা দায়িত্ব খার উপরে বলে আমরা স্বামী হলার উপরে আল্লাহর বন্দেগানার যারা টাকা পয়সা আছে গরো বানাই লাইছেন কোনো বাধা নাই নবীজি ফরমাইন দুই হালত পর্দা লাগের না আর বাকি হর হালত তুমি তান পর্দা করিও ইয়া রাসূলুল্লাহ কোন দুই হালত আল্লাহর রাসূলে ফরমায় এক হালত হইল প্রস্রাব পায়খানাত যখন যাইবাই তোমাদের ছত্রে আওরত খুলে হইব তেমন বাধা নাই যেহেতু তুমি তান পরিষ্কার হই যায় আর দুই নম্বর মুজামিয়ত স্বামী স্ত্রী মিলনের সময় ছত্রে আওরত খুলে হইব ই হালতে তোমাদের পর্দার হুকুম আসের না আর বাকি হর হালত তুমি তান কি করো পর্দা করো নতুবা তুমি তান গুনাহগার হইবাই এর জন্য তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন কোন মানুষ যদি গোসল করাত বাথরুমের মধ্যে কেউ দেখেন না মনোভাব নিয়ে আসে যদি একবারে উলঙ্গ যদি হয়ে যায় তাহলে সে গুনাহগার হয়ে যাব বলে গিলাম কি গুনাহগার ও গুনাহগার ফেরেশতা হল তার কাছ থেকে দূরে সরিয়া যান গিয়া এইভাবে অভ্যাস করতে না একবারে মানুষ খালি গায়ে উলঙ্গ অবস্থায় ছত্রে আওরত খুলিয়া সে গোসল করতো না লজ্জার কারণে তাদের কাছ থেকে ফেরেশতা হল দূরে সরিয়া যান গিয়া যার জন্য আল্লাহর বান্দাগান নবীজি ফরমান কোন মানুষে যদি ছত্রে আওরত খুলিয়া চলে তার উপরে লানত হইয়া থাকে প্রথমে ফেরেশতার লানাতুল মালাইকা কোন পুরুষ হোক মহিলা হোক ছত্রে আওরত খুলিয়া চললে প্রথমে ফেরেশতা হলে তাদের লানত দিন প্রথমে লানত দিন এর লাগি আমরা পুরুষ যা ছত্রে আওরত নাভি থেকে হাঁটু পর্যন্ত ঠিক আছে বাকি অঙ্গ শরীরের অঙ্গ হর হামেশা হর হালতে আমরা খোলা রাখতাম না কোনো মানুষের বদ নজরে চাইতেও পারে আর কোন পুরুষের শরীর দেখে মহিলা যদি বদগুমান করে মহিলা গুনাহগার পুরুষও গুনাহগার এর লাগি গরমর দিন আইয়ালে আমরা একবারে ফতে দি বারে যে একবারে খালি বলে না গামছাও নাই গেঞ্জি গুও নাই একবারে আমরা খালি বার হয়ে যাই ইলা বারইতা না কোন মহিলা যদি চোখ পড়ে বদগুমান করে তাহলে গুনাহগার হইবা আমি গুনাহগার হইব চক্ষুর গুণ হইব যে গুনাহটা গুনাহ কবির হইব আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া দেন আপনার বাড়িতে একটা গরু আছে আপনার বাড়ির ছাগল আছে ছাগলের পর্দা কি আল্লাহর যাতে দিয়া দিছেন সৌন্দর্য ছাগলের মানে শরীরের মধ্যে রোম গরুর শরীরের মধ্যে রোম ফাঁকি আছে তার উপরে যেটা রোম আছে এটা তার পর্দা মুরুগ আছে মুরুগের মধ্যে রোম আছে এটা তার হইয়া থাকছে গে পর্দা আপনার বাড়ির দুইটা গরু আছেন বাবা দুইটা ওজনে এক সমান দুইটা হইবা 80 কেজি একটা উদাহরণ দিয়া দুইটার সিংহ সমান দেখতেও সমান দুইটা বাজার লইয়া যাবার সময় হঠাৎ গাড়ির মধ্যে বাড়ি খাইয়া ধাক্কা লাগিয়া কিবা তো স্লিপ হইয়া একটা শরীর তাকে কিছু রুম পড়ে গেছে গিয়া দেখবা যেটা গরু বালা রয়েছে এটার দাম হইব 70,000 বা 50,000 বালা আর যেটা সামান্য রুম পড়ছে স্পট হইছে দাগ পড়ে গেছে এটার মূল্য অটোমেটিক কমে যাইব 2 থেকে 5,000 কম বন্য না কোন যায় দাগ পড়িয়ালে একটা আই বই গেছে না কিন্তু ওজন কমছে নি কিচ্ছু কমছে না কিন্তু তুড়া খালি তার শরীরের রোমটা কমায় উপর থেকে পর্দাটা সরায় দাম কমে গেল গিয়া মুরুগ আসুন দেখুন জানি গলা চুলাইলে একটা মুরুগ আসুন জানি জিও গলা চুলাই বাজার নিয়ে দেখুন জানি বাজারও লইয়া যান জানি মুরুগ একটা গলাত রুম আছে ফুরা বালাই গো কোনো আইব নাই আর গলা চুলাইলে গু লইয়া যান জানি যাওয়ার পরে দেখবা যে গরু কোনো আইব নাই গলা ডাকা আছে গু দেখবা জলদি বিক্রি হয়ে যাইব আর যে গরু যেটা আছে যে মুরুগ যেটা আছে গলার মধ্যে রুম নাই এগু সবে জলদি নিত নাই এক গুড়ে কইব গু লইয়া যাই গিয়া গু মাংস বেশ থাকতো পারে হইবাই না এক গুড়ে নিবা বাক্কা বাদে নিবা
জলদি দরতা না বুঝবাইছেন নি গলা কাটরা কইবা ইয়ার লাগবে আইবুরে হইব দেখতে কি লাগে। আচ্ছা মুরুখ কোনোদিন বাজারের রুম পালে এখন বেচিতে পারবা না, তার যদি শরীরের পর্দা পড়ি যায় ও দাম কমছে না না পঞ্চায়েত কোনো ফাঁকিয়ে চুলে যদি কোনো আমি চুলেই আনছি রেব তোমার খাম এক বইয়ে দিছি কোনো মানুষে হাত দিবনি হইব না এগুলো কিতাব ঠাকিয়ে ধরি আমরা সারা রুম পড়ি গেছি মিশা মাথে কইবেন না না বলতে হেমতো হইতো না ফাঁকি চুলাই যাবে স্যার দাম কমে গেছে কারণ এটার আয় বই গেছে তার পর্দা সরি গেছে গিয়ারে আল্লাহর বান্দেগান। এর জন্য বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে যে যত বেশি পর্দার হালতে থাকবো শরীয়তের আহকাম রে মানল তত বেশি সম্মান মর্যাদারে আল্লাহর জমিনে বাড়াইয়া দিলা। আপনার বাড়িতে একটা গাছ আছে, গাছের যদি পাতা থাকে না গাছের কোনো সৌন্দর্য থাকে না, গাছের যদি আপনার ছাল থাকে না গাছের কোনো মূল্য থাকে না। একটা গাছের যদি বাকল আপনি ফালাই দেন গাছটা কমজোর হয়ে যায় অসুন্দর হয়ে যায়। গাছের যদি আল্লাহর বন্দেগান পাতা থাকে না গাছের একটা অসুন্দর হয়ে যায় গিয়া। এর লাগে আল্লাহর বন্দেগান আমরা প্রত্যেকে কি করতাম, পর্দা হইল শরীয়তের একটা বিধান, প্রত্যেক আমরা পর্দার হালতে আমরা চলার চেষ্টা করতাম। নবী যে ফরমান এক নম্বরে তুমি তানে মিশা মাথার তাকি বাঁচার চেষ্টা করিও। 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমান তুমি তানে আমানতর খেয়ানত করিও না। আমানতর খেয়ানত করিও না কইতে সময় খেয়রর কোনো সামান আপনি রাখছেন আমানত এটা খেয়ানত করতা না। মসজিদের ক্যাশিয়ার সাহেব আসন, মাদ্রাসার ক্যাশিয়ার সাহেব আসন, যার কাছে টাকা রাখা এই টাকাটা আপনার কাছে জেলা রাখা আছে ওলা থাকতো এটা যদি বেশ কম করিলেন আমানতর খেয়ানত হয়ে যায়। আর যদি ইজাজত দেয় লাড়িতে পারবা কোনো বাধা নাই, ওটা আমানত। সেও গাড়ি এখন ডাকলো আপনার কাছে আমানত বলে বাইরে ওখান তা আপনার কাছে আমানত হিসাবে রাখিয়া গাড়ি কেন আমি আর চালাইতাম না আমানত। এখন মাত আমি রাখলাম আমানত বা ই মাত কেন খেয়রে কইও না, ই মাত কেন যখন কইলিমো আমি অন্যর কাছে আমানতর খেয়ানত হয়ে গেছি। নবীজি ফরমায় আমানত তুমি তেন খেয়ানত করিও না। যাই হোক আল্লাহর বান্দেগান 3 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় মানুষের উপর জুলুম থাকি তুমি দেন বাঁচার চেষ্টা করিও। জুলুম হইয়া থাকছে গিয়া হাত দিয়া জুলুম হয়, ফাও দিয়া জুলুম হয়, যে কোনো প্রকারে জুলুম হয়। অন্যর সম্পদ দাবিয়া খাবা সেটা হইয়া থাকছে গিয়া জুলুম। কোন সময় কোন মানুষে হয়তো কেউর সম্পদ রে দাবিয়া খাইলার, কোন সময় কেউ বনির সম্পদ রে দাবিয়া খাইলার, অন্যর সামান আনিয়া দাবিয়া খাইলার, ইটয়া থাকছে গিয়া জুলুম। আর জবান দিয়া জুলুম হয়, হাত দিয়া জুলুম হয়, বিভিন্ন প্রকারের জুলুম হইয়া থাকছে গিয়া। জুলুম যখন কোনো মানুষে করব অন্য মানুষের উপরে জুলুম করার পরে এই মানুষে কষ্ট পাইয়া খান্দিব, খান্দার পরে মজলুম ব্যক্তি যখন খান্দি আল্লাহর দরবারে দোয়া করব, মজলুমের দোয়া আল্লাহ বড় কবুল করেন। যেন জুলুম করছলা তান যদি জুলুম করা বন্ধ করেন না, যার উপরে জুলুম করছেন এই মানুষে আল্লাহর কাছে যদি বিচার দিলায় তাহলে এই মানুষে একদিন দোয়া করব আল্লাহর কাছে খান্দিয়া, দোয়ার বরকতে আপনার জিন্দগির মধ্যে এমন এক সময় আইব আগে আমি তারে খান্দাইছিলাম পরবর্তীতে আমার একদিন খান্দনের সময় আইব। এর লাগে জুলুমের মধ্যে কিসিম আছে, বেটাইনতেও কোনো সময় বেটিনতের উপরে জুলুম করেননি না করেন। কোন সময় কোন মহিলা আবার স্বামীর উপরে জুলুম করেন, কোন মহিলার কোন সব পাওয়ার বেশি থাকে, থাকেন না না থাকে। কোন মহিলা আসন কোন এলাকাত পাইবে দারেগা মুখে ডর করে থাকুন না নিলা রাস্তা বা আঠিবা মানুষ পরোয়া করেন না, মানুষ দোয়াই আল্লাহ ও বাড়ি ই বাড়ির লেগে মাত্রিও না, মুখের আগে ঠিকবার ক্ষমতা নেই ওলা আছে না। ইলা কোন জায়গার মধ্যে আপনি পাইবা আল্লাহর বান্দেগান জুলুম কষল ফেরাউনে, জুলুম কষল সাদ্দাদে একটা জুলুমের কারণে সাদ্দাদে বেহেশতের মধ্যে গিয়া ঢুকতে পারছে না। কি লাগানো কাসাসুল আম্বিয়াত দেখলাম ঘটনাটা সাদ্দাদর অঞ্চল। সাদ্দাদে বেহেশত বানাইতে সময় এলাকার মধ্যে তার রাজত্বর ভিতরে সোনার রূপা সব কিন্তু কালেকশন করে লাইল। কোন মানুষের বাড়ির মধ্যে সোনা রাখতে দিছে না, রূপা রাখতে দিছে না। একজন মহিলা তার উপযুক্ত ঘরের মধ্যে মেয়ে আসন, মেয়েটা বিবাহ দেওয়ার জন্য সোনার এক সাসরা ঘরের মধ্যে রাখছন, সোনা গেছা বিক্রি করি আমার মেয়েটারে বিবাহ দিম। ইলা চিন্তা থাকে না নিকার সোনা বেশি দিলে বা বলদে গু আছে ওগু বেশি মোটামুটি আগবাই যাম।
সাদ্দাত গেছে, তার মানুষ পাঠাইছে, মানুষে গিয়া মহিলারে কইছন তোমার সরা গেছা দিলা বাদশার অর্ডার। মহিলা দিছেন না, ঘুরিয়া গিয়া কইছন ও বাদশাহ এই যেন মহিলা একসা সোনার সরা দিছে না, এখন আমরা কি করি? বাদশাহ কইছে যাও তুমি তেন বলে মারিয়া লইয়াও। পরবর্তীতে বাদশার যারা গেছেন শিষ্য হল গিয়া কইলা বাদশাহ আদেশ করছেন সোনার সরা লইয়া যাইতাম গিয়া। তখন সেই মহিলার কাছ থেকে জোর জবস্তি করিয়া সোনার সরা লইয়া গেলা গিয়া। ওই সময় মহিলা আল্লাহর কাছে হাত উঠাইয়া কান্দিল, আল্লাহ আজকে সাদ্দাদে আমার গলা খালি করিয়া সোনা লইয়া গেছে রে বাল্লা। সাদ্দাদে নিচে বেহেস্ত বানাইতো, হে বড় আশা করছে দুনিয়াত বেহেস্ত বানাইয়া বেহেস্ত ঢুকতো, আল্লাহ আজকে আমার জেলা জমিন অসহায় করছে, সাদ্দাদর আপনি বিচার খান্তা জমিন করিও। আল্লাহ সেই মহিলার দোয়া কবুল করছে। সাদ্দাত বেহেস্তের মধ্যে ঢুকি যাইতো, গুড়ার উপরে উঠিয়া সোয়ার হইছে ডাইনে সুন্দর সুন্দর পুরুষ জাত মানে যুবক ছেলেরা, সুন্দর লাগে বাম সাইডে সুন্দর সুন্দর মহিলারা রাখিয়া কিন্তু জন্নতর মধ্যে মানে তার বেহেস্তর মধ্যে প্রবেশ করার লাগছে। দেখো কত বড় নাফরমান, সে সুন্দর লাগে এক সাইডে যুবক ছেলেরা রাখছে, এক সাইডে যুবতী মহিলা হল রাখছে। কোনো কোনো জায়গাত বড় বড় নেতা হল যাওয়ার পরে সুন্দরর লাগি নাচর লাগি নাচ দেওয়ার লাগি ওটা রাখুন নানি বাজনি পার্টি নাচ দেওয়া পার্টি রাখত। হ্যাঁ, এরপরে সুন্দর সুন্দর মেয়েরা রাখত, সুন্দর সুন্দর ছেলেরা রাখত, বড় বড় মন্ত্রী আইসন লিডার আইসন ওরা রাখুন নানি। আমরা ভারতের প্রধানমন্ত্রী সব খানো গেছলা কোন এক দেশ ভুলি গেছি, ই দেশ গিয়ালে ওরা সম্মান করছেন রে বাবাই ভাও তুলিয়া বুঝেছেন। দেখছেন নি আপনারা এগুলো নেটো ওইতাম বাড়িয়ার খালি দেখা গেছে লাভ দেখাইতে রাখেন। তারার দেশের সৌন্দর্য এগো তারার দেশের লাগে। হ্যাঁ, আমরা নরেন্দ্র মোদীজি গুছা করছেন না কারণ কিতা এক এক দেশের এক একটা সিস্টেম বুঝাইছেন। হইতে যেন আমি ও আসামর এক সাইডে গেছিলাম এখানো গিয়ালে আমার খালি তেল আর পানি দিছেন বুঝাইছেন। আমি কই এগুলো পড়িতাম না কিতা। আসামর বহুত দূরে বিশ্বনাথ চাইরালি ফাড়ি দিয়া এটা পড়ে গেছে গিয়া কোন বর্ডার, নেপাল বর্ডার না ভুটান বর্ডার ভুলি গেছি। ও সাইডে মণিপুর বর্ডার আছে না, মণিপুর আর ইবাইদি নেপাল বহুত ভিতরে জায়গাত গেছে। তাতে আবার ছোটো ট্রেন চলে মিটার গেজ যাওয়ার পরে হেরান হইয়া গেছি আটিয়ে গিয়ালে দেখছি তেলর শিশি আইসি আর পানি আইসি। আমি কই রিতা কিতার লাগি ফয়লাও গিয়া পানি পড়া আরম্ভ করি। বাদে আমার লগর এক বাইয়ে কইল যা আমরা দেশের নিয়ম হইল গিয়া ফয়লা হাতে হবে খালি তেল দিতে খালি হেরানি আইছি। ওই এক এক দেশে ও দেশ কিতা ও আসামের এক কোনা চাইটি আমরা আইয়ালে হইলো শরবত দেই নানি, শরবত বাদে চা দে ম্যাগি চাউমিন সেমাই ইনু গেলে হইলো তেল পানি খালি হাতে তেল দিতে। আল্লাহ এখন জায়গার এখন নীতি বুঝবাইছি ওদের লাগিয়া হি দেশে তারার এগু স্যালুট জানাইছে সম্মান করছে, ফাও বেশ করে তুলিয়া আলিও লাগ ঘুরাইছে খালি। মোদিজি দেখছে স্টেঞ্জ হয়েছে বুঝবাইছে বুঝবাই তাদের সম্মান করা হয়। ওই এক এক দেশে এক এক রকম। সাদ্দাতে কিতা করছে এক সাইডে রাখছে যুবক ছেলেরা, এক সাইডে রাখছে যুবক মেয়েরা, সুন্দরর লাগি গুড়া লিয়া মাছ দিকে ডুবতো। ঢুকিবার সময় যেই সময় ঢুকি যাইতো আল্লাহ অর্ডার করছেন আজরাইল তুমি যাও সাদ্দাতর জানটা কবজ করিলাও। আজরাইলে কইলা আল্লাহ থোড়া সুযোগ দিল না, অত আশা করি বেশ খান বানাইছি কিলা আনতাম বড় দুঃখ লাগে। আল্লাহ উঠিয়া কইছিল ও আজরাইল তোমার আর কোনদিন দুঃখ লাগছিল নি? বলে যে আর একদিন লাগছিল। বলে কোন দিন? বলে একদিন এক মহিলার জান কবজ করতে। বলে কোন জায়গাত খাওয়া যায়? বলে এক সমুদ্রত মহিলা নৌকা দিয়ে পার হইয়া যার ছোট একটা ছোট শিশু বাচ্চা লইয়া দুধর বাচ্চা লইয়া আমারে আপনি অর্ডার করলাই, আমি ও মহিলার জান কবজ করতে বড় দুঃখ লাগছিল। বলে বাচ্চাইগুর খবর লইছিলানি? বলে জি না। বলে জানিয়া না করে আজরাইল আমি আল্লাহর যাতে ওজন ছোট যে বাচ্চা ফালাই আইসলা নৌকার মধ্যে সমুদ্র পার হইতে সময় মারে তো তুমি লইয়া আইছো জান লইয়া আইছো। ও বাচ্চা ঘুরে আমি কতটুক হেফাজত করছি, নৌকাটা পানির বাড়ি দিয়া পানির আফাল দিয়া কিনারা লাগাইলাম, জঙ্গলের বাগুনিয়া নিয়ে আমি দুধ খাওয়াইয়া বড় করলাম। বাগুনিয়া দুধ খাওয়াইছে, ও বাচ্চাটা বড় হয়েছে। বাগুনি দিয়ে আমি আল্লাহ হেফাজত করাইয়া তারে আমি বড় করলাম, তারে আমি টেকালা বানাইলাম, সম্মানী বানাইলাম। ও আজকে আমার লাগি নাফরমানি করছে জানো নি খে? ও যেগুরে আমি বাগর দুধ খাওয়াইয়া বড় কষলাম ও সাদ্দাত বুধ হয়েছে।
যেমনি আজরাইলে শুনছো শুনে এখন ও অগুনি বলে তে আর দেরি নাই লইয়াইতাম ও অগুনি যে গুরে বাগর দুধ খাওয়াইয়া বড় করছো, যে গুরে বাগর দুধ খাওয়াইয়া বড় করছো আর অগি ওটা করেননি আপনার লাগে দেরি নাই ওর তুলিয়া গেছে গিয়া বুধ ভাই আজরাইলে ও বুঝছেন বাক্কা করে আল্লাহর বান্দাগান। এর জন্য হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে কামালউদ্দিন দমিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা ঘটনা আনছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ফলের বাগান আসলো। একদিন শয়তানে গিয়া ফলের বাগানও যেমনে ফু দিছে, বাগান জ্বালাই লাইছে, মারি লাইছে। বুঝবাই তো শয়তানের হওয়া, শয়তানের মাথা। আগে কইছিলেন নজর লাগবো জিন্নাত, এখন কই শয়তানে ফু দিয়ে বাগান জ্বালাই ফেলাই দিছে, মারি লিছি শেষ। নূহ নবী চিন্তাত পড়ছেন, বাগানও গেছাইত্রা আমার বাগান কি তৈল রে, আখটা মরি গেল। হঠাৎ দেখা যায় একজন মানুষ সামনে হাজির, মানুষের সুরত ধারণ করিয়া শয়তান আসিয়া কইল, ও নূহ তুমি কিতা চিন্তা করো? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠিয়া কইলা, রে বা আমি চিন্তা করি আর আমার বাগানটা দেখা যায় আখটা একবারে মরি গেল। বলে জিতা করতাইনি? বলে আচ্ছা খো তুমি খেক। বলে আমি পরে কইমু তুমি জিতা করতাইনি? বলে জিতা করতাম। বলে 60টা জন্তু লাগবো, আমি 60টা জন্তু দিলে বাগান জিতা করিয়া দিলাইমু। বলে কিতা কিতা 60টা জন্তু কিতা? বলে বাঘ, সিংহ, ভাল্লুক, শিয়াল, কুকুর, মেকুর, বেড়িয়া। কয়টা কইছি? 60টা। ও 7টা আনিয়া তো বাগান জিতা করলে। বুধবাই তাই জন্তু দিয়ে বাগান জিতা করে শয়তান। বলে কিতা করবা তুমি? তাই শয়তান চিনই না, চিন্তা নাই, এত সুরত বদলে যাইছে। বলে অগুন্তর জব কর্ম জব করি অগুন্তর রক্ত তা গুড়িত দিম জিতে হয়েছে। হইলে আচ্ছা ঠিক আছে। ও জন্তু আনা হইলো জব করছে, হে জব করে গুড়িত দিছে, ও আবার সব গাছে জিতে হয়ে গেছে গিয়া। জিতে এলে কইল, নূহ আমারে চিনচন্নি? বলে না, আমি শয়তান। বলে তুই শয়তান নি, অতটা পারস নি? বলে এইটা আমি ভারি। বলে জিতা করিলেই সত্য বালা করছ? বলে বালা করছি ঠিক আছে, আমার খাম হইল গিয়া মানুষে নষ্ট করা। জানিয়া রাখিও ও নূহ, যে গাছর গুড়িত বাঘর রক্ত দিছি এই গাছর ফল যেন খাইবা বাঘর মগজি হয়ে যাইবা। বাঘর খাম কিতা? খালি খামলারি না করছে, খালি খাইতো নিমখ আর আমলা না। যে গাছর গুড়িত দিছি আমি সিংহর রক্ত, সিংহর মগজি হইবা। যে বাঘর গুড়িত দিছি মেকুর, মেকুরের রক্ত দিছি মেকুরর লাখান হইবা। যে গাছর গুড়িত দিছি আমি কুকুরের রক্ত, তাই কুকুর মগজি হইবা। আসলেন কুকুর মগজি গুরু দুনিয়ার মনে কিছু আনবা না, রোজা মাস এলে উসলি যায়। কা কা হয়ে লইলেন লাগাবাড়ি মানছে কইবা, ও বোন ওই বাড়ি উসলি গেছে খাইলেই না ঠিক। রোজা মাস এলে গুরু উসলি যায়, পাগল হয়ে যার, খালি দরবার, খালি দরবার। হকিকাতান রোজাদার হইলে দরবার করতা না, এরার কিতা আল্লাহ জানেন। রোজা মাসে এলে খালি ফল, খালি দরবার। তা শরমর ব্যাপার, দুঃখ লাগে। আমরা মুসলমান রোজা রাখতাম 11 মাস আল্লাহ খাওয়ার, 1 মাস হইছেন আল্লাহ খাইও না দিনও। ও আল্লাহ আঙ্গাজ করিলেই না তোরা দিনের বেলা। এখন মানুষে যদি ডরাইয়া, যদি আল্লাহরে ডরাইয়া রোজা রাখে ঠিক আছে, আর মানুষ ডরাইয়া রাখলে এটা আল্লাহ কবুল করতো না। মানুষ ডরাইয়া রোজা খেয়ে রাখতেও পারো না, খেও আছে বলে এটা আল্লাহ তো দেখরা না, বা আল্লাহ যেটা করেন করবা। মানুষের আড়ালে গিয়ে খাইলে খেইলা খাইতে পারবো না? খোঁজাই খাইতে পারবো। সবাই দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই মুসলমান, এর জন্য বিশেষ করিয়া সাদ্দাতে জুলুম করলো, যার কারণে সাদ্দাত জমিন রইতে পারছে না। আর একজন আল্লাহর নাফরমানের নাম কইলাই বলে ফেরাউন। ফেরাউনের নাম তো শুনছো না আপনারা? এই ফেরাউনের ঘর বিবি আসিয়া জিন্দগি কাটাইছেন। বিবি আসিয়ার বড় কষ্ট করলা, ফেরাউনে বড় বড় বিবি আসিয়ারে মারামারি করলো।
কিন্তু ফেরাউনর রে কোনো সময় তান খোদা কইছেন না, স্বামী হিসাবে গণ্য করছেন, স্বামী হিসাবে শ্রদ্ধা করছেন, কিন্তু বিবি আসিয়া কখনো ফেরাউন রে খোদা কইছেন না। সর্বশেষে ফেরাউনে কইল গরর বিবি আসিয়া রে, তুমি আমার দিন মানতায় নানি বলে না, আমার কথা মানো নানি বলে না। ও সময় ওলা মারা আরম্ভ করছে। সালমান ফার্সিত নাকি বর্ণিত, ফেরাউনে গরর বিবির আসিয়ার তার বিবি আসিয়ার বুকুর উপরে ভাতর তুলিয়া রাখি দিত। নাউজুবিল্লাহ। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালির লেখা সেই কিতাবের মধ্যে লেখছেন, বলে বিবি আসিয়ারে ফেরাউনে ওলা একদিন মাইর মারল, ডাইনা তো বামা তোফার মধ্যে কিল মারিয়া রৌদ্রের মধ্যে খাড়া করিয়া রাখি দিছে। বিবি আসিয়া খান্দিতরা আখতা দেখুন মুসা নবী দৌড়াইয়া যাইতরা, হইলা রে বা ও মুসা তুমি আমার এখান খবর লইয়া যাও। বলে মা গো কোন খবর? আমি ফেরাউনের কারণে সামনে দি পড়তে চাই না, জলদি কইলা কোন খবর? বলে আমি আল্লাহর কাছ থেকে আমার এখান খবর লইয়া দেও চাইন। বলে কিতা খবর? বলে আল্লাহ আমারে ফেরাউনের গাট তাকি কেমন পরে উদ্ধার করডা, কেমন দেরি করডা। মুসা আল্লাহর দরবারও জানাইছেন, আল্লাহ জানাইলাম মুসা তুমি আমার আসিয়ারে জানাইয়া দেও, আমি আসিয়ারে আর বেশ দেরি করতাম না, জমিন তাকি উঠাইলে আর, কিন্তু আমার আসিয়ারে ফরিস্তা হলে মারহাবা জানাইয়া জান্নাতের মধ্যে নিবার লাগি ফরিস্তা হলে অপেক্ষা করডা। সুবহানাল্লাহ। এতে বোঝা যায় বিবি আসিয়া জান্নাতের সার্টিফিকেট পাইলিছেন না না। অত বড় নিষ্ঠুর ফেরাউনের গরো বিবি আসিয়া জিন্দগি কাটাইছেন বাবা। এর লাগি কিছু কিছু মহিলা হলে স্বামীর ঘরে জিন্দগি কাটাইতরা কষ্ট করডা বাবা অকল, বিশেষ করিয়া ভাই অকল। ফরর মেয়ে ঘরের মধ্যে আনি আমরা যারা স্ত্রী হিসাবে গ্রহণ করলাম, বিবাহ করলাম, যখন উকালতি করা হয় বলে স্ত্রী বলিয়া তুমি গ্রহণ করছনি বলে হয়, এই সময় কইছে না তুমি বান্দি বেটি বলিয়া গ্রহণ করছনি লা কইসলানি, তোমার একজন গুলাম দিলাম গুলাম বেটি হিসাবে কইসলানি বলে না। তোমার স্ত্রী তোমার ঘরের বিবি, তুমি রাসূলুল্লাহর জীবনের দিকে তাকাও, হযরতে আলীর জিন্দেগির দিকে তাকাও। আমার নবী স্ত্রী সকলের লাগি কত সুন্দর ব্যবহার করছেন, আলিয়া জীবনের মধ্যে কত সুন্দর ব্যবহার করিয়া গেছেন। এর লাগি প্রত্যেক আমরা স্বামী স্ত্রীর মধ্যে মায়া মহব্বত থাকতো, স্বামী ঘর স্ত্রীর লগে বুড়া ব্যবহার করতা না। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ। প্রত্যেক বিবাহিত পুরুষ যারা তোমাদের স্ত্রীর সঙ্গে ঘরের বিবির সঙ্গে তুমি তান কি করো? সুন্দর ব্যবহার করতে দেখো, ভালো ব্যবহার হইতো, ব্যবহারটা ভালো হইতো, খারাপ না। ফেরাউনের লাগান ব্যবহার না। ফেরাউনে ঘরের বিবি আসিয়ারে মারতো, চুল মুঠির দরিয়া টানিতো, ইগু মায়ের ফেরাউনি মায়ের বুঝাইছিল। এখন যেন চুল দড়ি টানিবা এন ফেরাউনের লগর বুঝাইছিল। এর লাগি চুল দরিয়া ঘরের বিবিরে টানিতো, মাটির মধ্যে ফালাইয়া বড় মারামারি করতো। এর লাগে আল্লাহকে আসতে ও আগে আমি যেন কইছিলাম চিত্ত সুখে গীত গায়, স্ত্রী সুখে শ্বশুর বাড়ি যায়। ও আই গেছে, ও এখন পয়েন্ট আইছে। চিত্ত সুখে গীত গায় যেন কইছিলাম, চিত্ত সুখে গীত গায় কইলাম হুজুর কিতাব, হুজুরে কইলা জীবনে মেহনত করো, জীবনে টাকা পয়সা আগে খামাও। টাকা পয়সা যদি জীবনে খামাইতে পারো না, মেহনত করিয়া যদি জীবনে পয়সা বানাইতে পারো না, তাহলে জীবনে তুমি শরীয়তের সব বিধান মানতে পারতাই নাই। টাকা হইলে তোমার সৎকাও করবাই, টাকা হইলে সুখ শান্তিও থাকবো, টাকা হইলে তুমি শরীয়তের হুকুম মানতে পারবাই, বাড়িও আউটাও দিতে পারবাই, একটা গাড়ি লইয়া প্রাইভেটে কুটুম বাড়ি যাইতে পারবাই, এরপরে সুন্দর করে বাথরুম বানাইয়া সুন্নতি তরিকায় গোসল করতে পারবাই। এর লাগে টাকা হইলে শরীয়তের তামাম আহকাম পুরা করা যায়। আর তোমার কোনো সময় টাকা হয়ে গেলে গরব বইয়া খাইবা, তোমার কোনো চিন্তা থাকতো নাই।